সবসময় একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। যদি আমি টু দি পাওয়ার এক্স সমান, ধরুন আমি টু দি পাওয়ার এক্স সমান স্যার যদি টি ধরে নিতাম, ঠিক আছে, তাহলে টি ধরলে টু দি পাওয়ার কত হচ্ছে 4 হয়ে যাবে। এটাকে তোকে ছোট করে নিয়ে আসতে হবে, কিরকম করে করছি দেখ। তাহলে টি ধরলে তাহলে টি টু দি পাওয়ার 4 এটা একটা, প্লাস 4 ইন্টু টি কিউব এটা একটা, মাইনাস 58 ইন্টু ই টু দি সরি টি স্কোয়ার প্লাস 4t প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছিস? এবারে দেখ আমার টার্গেট কিরকম, দেখ কখন আমরা একে টি স্কোয়ার দিয়ে ভাগ করব, কখন টি কিউব দিয়ে ভাগ করব বুঝবো কি করে। দেখ টি টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট যা হবে এদিকে কনস্ট্যান্ট সেম থাকবে। বুঝতে পারি না? আবার বলছি, টি টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট যা হবে এদিকে কনস্ট্যান্ট টার্ম সেম হতে হবে। টি টু দি পাওয়ার কিউবের কোএফিসিয়েন্ট যা হবে তার আগের কোএফিসিয়েন্টটাও সেম হতে হবে। যদি এটা +4 হয় এটাকেও +4 হতে হবে, যদি এটা -4 হয় এটাকেও -4 হতে হবে। তখন আমরা কি যদি দেখতে পাই এরকম করে, এদেরকে বলা হয় কি বলতো রেসিপ্রোকাল ইকুয়েশন। কি করবো দেখ, যেটা মাঝে থাকবে, মাঝে কে আছে টি স্কোয়ার, সবাইকে টি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। রশ্মিতা দেখ টাকা এদিকে, সবাই টি স্কোয়ার দিয়ে ভাগ করি, কি দেখ টি স্কোয়ার, একেও টি স্কোয়ার দিয়ে ভাগ করবো, একেও দেখ, তাহলে কত 4t মাইনাস 58 প্লাস 4/t প্লাস 1/t স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝতে পারি না? আবার করছি দেখ, তাহলে টি স্কোয়ার এখানে একটা, এখানে একটা টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার এটা একটা, প্লাস 4 ইন্টু টি প্লাস 1/t এটা একটা, মাইনাস 58 ইকুয়ালস টু কত হবে 0। বুঝতে পেরেছিস? এবার দেখ যেহেতু এটা একটা আমি একটা ভেরিয়েবল ভাব, এটাকে তাহলে এটাতে কনভার্ট করে নিতে হবে। দেখ কিরকম করছি দেখ, টি প্লাস 1/t এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 1/t প্লাস 4 টি প্লাস 1/t মাইনাস 58 ইকুয়ালস টু 0। এবার এটার সময় কিছু ধরে নেই, ধর না এ স্কোয়ার স্যার -2 প্লাস 4a মাইনাস 58 ইকুয়ালস টু 0। তাহলে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 60 ইকুয়ালস টু 0। বোঝা গেছে? এবার দেখ এটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে দে, তাহলে a মাইনাস 10 a প্লাস 10 a মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু 10 হবে আর a ইকুয়ালস টু 6 হবে, -10। ওকে দেখ তো তাহলে কি পেলাম, t প্লাস 1/t এর মানটা -10 আর এটা কত হচ্ছে t প্লাস 1/t ইকুয়ালস টু 6 হবে। বোঝা গেছে? তোকে এইখান থেকে সলভ করে মানটা বের করতে হবে এরকম করে। দিয়ে এবার টির মানটা বের করব। এবার দেখ তো যদি টির মানটা আমরা বসাই, ঠিক করে দেখবি, যদি আমরা টির মানটা বসিয়ে দেই, এটা কত রে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/e টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর মান কি সবসময় পজিটিভ, তাহলে এই মানটা কি হওয়া উচিত পজিটিভ হওয়া উচিত, কিন্তু এ কি আছে নেগেটিভ, তাহলে এটা হবে না। বোঝা গেছে? তাহলে কি এই মানটা হতে পারে, তাহলে এটাকেই সলভ করব আমরা। তাহলে কিরকম সলভ করবো, টি স্কোয়ার প্লাস মানে -60 প্লাস 1 ইকুয়ালস টু 0, সিধা লাগিয়ে দে, প্লাস মাইনাস √36 মাইনাস 4/2a। তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে রে 6 প্লাস মাইনাস 32 হবে, 8 4 32 নাকি রে, মানে 4 ইন্টু √2/2, তাহলে 2 প্লাস 3 প্লাস মাইনাস 2√2। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে কি হবে একটা মান, তাহলে টি মানে একটা মান কি হবে ই টু দি পাওয়ার এক্স সমান একটা হচ্ছে তোর 3 প্লাস 2√2, এই মানটা এখান থেকে এক্স এর মান পাবো। আর এটা কত হচ্ছে দেখ, টি মানে কত ই টু দি পাওয়ার এক্স 3 মাইনাস 2√2, এখান থেকে একটা মান পাবো। দে নাম্বার অফ সলিউশন। তো তাহলে এখানে নাম্বার অফ সলিউশন কতগুলো হবে, দুটো, ঠিক আছে? তাহলে নাম্বার অফ সলিউশন দুটো, এই একটা আর এই একটা। বোঝা গেছে? এরকম করে সলভ করতে, এটা কিন্তু 23 সালে পড়েছে, এটা জেই মেন্স এর 23 সালে, যেই 23 সালে এটা কোশ্চেনটা পড়েছে তোদের।
বুঝতে পেরেছিস? আরে অন করা হয়নি রে। লিখ রেঞ্জ অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা আগের দিন ওই হয়েছিল, গ্রাফটা হয়েছিল, লাস্ট গ্রাফ হয়েছিল না? আগের দিন দেখো কত লাস্ট হয়েছিল। আচ্ছা গ্রাফ লাস্ট না, ওকে চল লিখ রেঞ্জ অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা যতগুলো লিখে দিচ্ছি কিন্তু বাড়িতে থিওরিটা ভালো করে পড়লে কোশ্চেনগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা রেঞ্জ মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আচ্ছা প্রথমে লিখে দিই ইকুয়েশনটা, y ইকুয়ালস টু a x স্কয়ার প্লাস bx প্লাস c। তোকে বলেছিলাম এটা লেখার সঙ্গে সঙ্গে তোকে এটা করতে হবে যে x মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস বি বাই ফোর এ। আগের দিন মনে হয় এতটা হয়েছিল, ছবিগুলো হয়েছিল। চল ফার্স্ট কেস, এক নম্বরে যদি এর মানটা গ্রেটার দেন 0 হয়, আগের দিন বলেছিলাম, তাহলে মিনিমাম ভ্যালু কত হয় রে? আচ্ছা ব্র্যাকেটটা মনে ভুল জায়গায় দিয়েছি, এই ব্র্যাকেটটা হবে না। তাহলে দেখ অ্যাকচুয়ালি কি বলতো, যদি এর মানটা গ্রেটার দেন 0 আছে, মানে ভেবে নে এটা 0, তাহলে পড়ে আছে কত মাইনাস ডি বাই ফোর এ। মানে কার্ভের ছবিটা কেমন হতো যে স্যার অ্যাকচুয়ালি এরকম করে নিচের দিকে হতো বা উপর দিকে হতো, মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি এই মানটা। লিখ রেঞ্জ সমান রেঞ্জ ইকুয়ালস টু মাইনাস ডি বাই ফোর এ, এইখান থেকে যাবে কতটা ইনফিনিটি। আগের দিনও রেঞ্জ লিখিয়েছিলাম কিন্তু দুটো জিনিস বাকি ছিল। সেকেন্ড কেস, এ যদি লেস দেন 0 হয়, আচ্ছা এগুলো কিন্তু সব রিয়েল নাম্বারে চলছে, মানে এক্সটা কি বলতো সব রিয়েল নাম্বার, আর এ বি সিও তো রিয়েল নাম্বার, মানে যা কিছু বলছি এখানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে। যখন কমপ্লেক্স হবে তখন বলবো কমপ্লেক্স নাম্বার। ওকে চল, যখন এটা লেস দেন 0 তখন রেঞ্জ ইকুয়ালস টু কত হবে স্যার? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ডি বাই ফোর এ। আগের দিন এটা ছিল তার ম্যাক্স ভ্যালু, না বুঝতে পারি না, ওটা ছিল কি তার ম্যাক্স ভ্যালু মাইনাস ডি বাই ফোর এ। যদি তোদেরকে কোশ্চেন কখনো জিজ্ঞেস করে যে স্যার এখানে স্যার ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্স ভ্যালুটা কোনটা, এটাই হচ্ছে ম্যাক্স ভ্যালু, কোন বিন্দুতে বলতো, কোন পয়েন্টে? x সমান মাইনাস ডি বাই টু এ, এটা সমান 0 করলে x এর যে মানটা বেরোবে ওই পয়েন্টে আমরা পাবো কি অ্যাকচুয়ালি জিরো ম্যাক্স ভ্যালুটা পাবো। যদি ম্যাক্সিমাম জিজ্ঞেস করে তাহলে কি হবে, x সমান মাইনাস ডি বাই ফোর এ হবে। x এর মানটা কত বসাবো, x এর মানটা এটা বসাবো, মানে এটাকে 0 করলে যেখানটায় হয়, এটা 0 কোথায় হয়, x সমান বুঝে গেছিস মাইনাস বি বাই টু এ। এবারে এটা কি ফুল রিয়েল নাম্বারে, যদি তোদেরকে পরীক্ষাতে এরকম কোশ্চেন জিজ্ঞেস করে দেয় যে স্যার কোন একটা ইন্টারভ্যালের মধ্যে, মানে এই কার্ভটা কি, এটা অ্যাকচুয়ালি কি বলতো পুরো এক্সটা কোথায় আছে, পুরো রিয়েল নাম্বারে, মানে অ্যাকচুয়ালি পুরো রিয়েল নাম্বারের মধ্যে কত হচ্ছে, এটা যদি তোর মাইনাস বি বাই ফোর এ হয়, এইখান থেকে পুরো উপর দিকে চলছে, দেখ ওটাই লেখা আছে, বোঝা গেছে? যদি তোকে বলে দেয় যে এক্স এর মানটা কোন একটা ইন্টারভ্যাল, আমি ধরে নিচ্ছি ফার্স্ট 3 নম্বরের মধ্যে কেস একটা যে স্যার এক্সটা কোথায় আছে, ডাজ নট বিলংস টু, আমি বললাম কে ওয়ান কমা কে টু, এক্সটা এর মধ্যে নেই, থাকবে না, ঠিক আছে? বা এটাকে আচ্ছা কে ওয়ান থাক, আচ্ছা এফ অফ এক্স ওয়ান করে নি, এক্স ওয়ান করে নি, এটা কে না লিখে এটাকে লিখি এক্স ওয়ান। এক্স ওয়ান ডাজ নট বিলংস টু এক্স টু, যে তাহলে বোঝাবে কি এক্স এর মানটা, যদি এক্সটা এর মধ্যে না থাকে, মানে কি বলতো ছবিতে হয়তো জিজ্ঞেস করলো যে স্যার হয়তো তোকে এটা বলেছে, এর একটা ছবি দিয়েছে যে রেঞ্জ সেট বের করো, এক্স ওয়ানটা কোথায় আছে বলতো, হয়তো এদের মধ্যে থাকবে না, হয়তো বাইরে বলেছে, হয়তো এক্স ওয়ান এক্স টু এই পয়েন্টটা বাদ দিয়ে, মানে তোকে এই মানটা বাদ দিতে হবে, হয়তো রেঞ্জ সেটটা ওটা পাবো, ঠিক আছে? লিখ রেঞ্জ সেট সমান
অ্যাকচুয়ালি এখানে x মানে কি বলতো, x মানে অ্যাকচুয়ালি এটা, x মানে এখানে মাইনাস বি বাই টু এ, x মানে অ্যাকচুয়ালি কি বলতো মাইনাস বি বাই টু এ। যদি এই পয়েন্টটা ওর মধ্যে না থাকে তাহলে কি বলতো রেঞ্জ সেট সমান, রেঞ্জ রেঞ্জ সেট সমান কি হবে রে, প্রথমে মিন অফ, আচ্ছা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখ, মিন অফ এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এটা কমা ম্যাক্স অফ এফ অফ এক্স ওয়ান কমা এফ অফ এক্স টু। এটা যা হয়েছে এটাই হবে তার ব্র্যাকেটের মধ্যে, মানে ইন্টারভ্যালটা x সমান মাইনাস বি বাই টু এ যদি ওই ইন্টারভ্যালের মধ্যে না থাকে তাহলে এদের মধ্যে যেটা ম্যাক্স ওটা হবে, মানে মিনটা হবে, আর এদের মধ্যে এটা ম্যাক্স ওই ইন্টারভ্যালে হবে। জিনিসটা কি বুঝতে পেরেছিস না ছবি দিয়ে বলবো? গরম লাগছে? ভালো লাগেনি? সাগনিকের গরম লাগে না সবসময়? আচ্ছা চল, যদি মাইনাস বি বাই টু এ যদি ওর মধ্যে না থাকে তাহলে কি হবে বলতো, মিন অফ এফ অফ এক্স ওয়ান ম্যাক্স অফ এত। আচ্ছা এটা কিন্তু থার্ড ব্র্যাকেট রে, থার্ড ব্র্যাকেট, ব্র্যাকেটটা ঘুরে, আচ্ছা এটা চল। তারপরে যদি সেকেন্ড, দেখ ছবিটা দাঁড়া, মানে এখানে এত কিছু, রিমোট হাতে রাখবো, অন করবো, চল লিখ লিখ রেঞ্জ সেট। আচ্ছা কন্ডিশন লিখ, আচ্ছা এটা একটা কন্ডিশন হলো। সেকেন্ড কন্ডিশন দেখ, যদি আচ্ছা একবার লিখতো মাইনাস বি বাই টু এ যদি এর মধ্যে থাকে, ধর না এক্স ওয়ান কমা এক্স টুর মধ্যে থাকে, বুঝতে পেরেছিস? তখন যদি রেঞ্জ সেট জিজ্ঞেস করে তাহলে রেঞ্জ সেট ইকুয়ালস টু কত হবে স্যার, মিন অফ এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু আর মাইনাস ডি বাই ফোর এ, এটা একটা কমা ম্যাক্স অফ এফ অফ এক্স ওয়ান কমা এফ অফ এক্স টু আর মাইনাস ডি বাই ফোর এ, এটা হচ্ছে তোর রেঞ্জ সেট। কিছুই নয়, যদি ওই এক্স এর পয়েন্টটা মাইনাস বি বাই টু এই রেঞ্জ সেটের মধ্যে থাকে তখনই তো মিনিমাম ভ্যালু নিচে চলে আসবে, তাহলে তো এ উপরে এ নিচে, বোঝা গেছে? এবারে দেখ কেউ হয়তো কোশ্চেন করলো যে স্যার যদি ছবিটা এরকম হয়, ধরো ছবিটা এরকম গেছে, আমাকে এদিকে বলেছে এক্স ওয়ান এদিকে বলেছে এক্স টু, সাপোজ এটা বলেছে, তাহলে স্যার রেঞ্জ সেট কিরকম হওয়া উচিত? দেখ তো এটা চলছে, মানে এটা হচ্ছে তোর এফ অফ এক্স ওয়ান আর এটার নিচের দিকে আছে এটা কত এফ অফ এক্স টু। তাহলে প্রথমে কি বলা আছে, মিন অফ এফ অফ এক্স ওয়ান, এটা থাক আর না থাক, মিন অর এফ অফ এক্স ওয়ান মানে কিছু, দেখ এই পয়েন্টটা সব থেকে মিন হবে, তাহলে রেঞ্জ সেট কি হবে, এইখান থেকে এতটা, এতটা তো রেঞ্জ সেট, মানে ওয়াই এর মানটা কি বলা হয় রেঞ্জ সেট না, এতটা রেঞ্জ সেট, তাহলে এইখান থেকে মিন হবে, তখন ম্যাক্সটা কি হবে, তখন এফ অফ এক্স ওয়ান, যে তুই যেদিকে ইচ্ছা ভাব তোর পেয়ে যাবে, বোঝা গেছে? মানে এইভাবে তোকে রেঞ্জ সেটটা বের করতে হবে। ওকে ওকে চল, আচ্ছা এটা তুলে নিই, এটা কিন্তু ডাব্লিউবি যেইতে কোশ্চেন দিয়েছিল, ডাব্লিউবি এইতে তো বলেছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য, একটা ইকুয়েশন দিয়েছে, তো যদি রেঞ্জ সেট বের করতে বলে দেখ, এবার দেখ যেহেতু একটা ইকুয়েশন, মানে প্রথমে ভেবে নিবি এরকম একটা জিনিস কি বলতো, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে এক্স মানে কি অ্যাকচুয়ালি মাইনাস টুটা বাদে বাকি পুরোটা, এটা তো বলতে চাইছে। এখানে বলছে কি এক্স এর মান নট ইকুয়ালস টু মাইনাস টু, মানে কি মাইনাস টু বাদে পুরো রিয়েল নাম্বার, মানে তোকে বলতে চাইছে কি বলতো, এই যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে তোমাকে এক্স এর দ্বিঘাত যে সমীকরণ আছে সেই ফর্মে নিয়ে যেতে। দেখ মানে কিরকম, দেখ y ইকুয়ালস টু গুণ করে দে, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 6 ইকুয়ালস টু x প্লাস 2, দেখ গুণ করলে কত হচ্ছে রে, 2y x স্কয়ার প্লাস x কমন নিলে কত রে, 3y মাইনাস 1 প্লাস 6y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা কার কোয়ালিটি ইকুয়েশন, x এর, x টা কি বলেছে রিয়েল নাম্বার,
তাহলে এক্স যদি তোর রিয়েল নাম্বার হয় তাহলে কি হবে দেখ, ডি কি হবে, এক্সটা বলেছে কি রিয়েল নাম্বার, শুধু -2টা বাদ আছে, আর তো কিছু নয়। তাহলে ডি গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে ডি এর মান গ্রেটার টু 0 হলে কত হবে, 3y - 1 এর হোল স্কয়ার -4 ইন্টু 2y 6y - 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। বুঝতে পেরেছিস না বুঝতে পারি না? এটা কোথায় পেলাম কি করে, এই জিনিসটা দেখ, ওয়াইটা গুণ করলে কত হচ্ছে 2y(x², 3y(x), এদিকে একটা x আসছে, এটা -1 আর 6y - 2, ওয়াইটা ক্যালকুলেশন করে দে কত আসবে দেখ, 3 3 9y², 3 দুনে 6y প্লাস 1, আচ্ছা 4 দুনে 8, 848y² আর মাইনাস কত রে, 8 দুনে 16, 16y গ্রেটার দেন ইকুয়াল টু 0, -39 নাকি রে, 39y² প্লাস 10y প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা কত হচ্ছে রে, আচ্ছা মাইনাসটা গুণ করে দিই সবাইকে, লেস ওয়ান ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 10 3 13 3 39, 13 - 3, তাহলে তোর এদিকে 13y 13 - 3, 13 করলে 3 আর সেদিকে আসবে 3 -1 আর 3y প্লাস 1। বুঝতে পেরেছিস? জাস্ট মিডিল টার্ম করে দিয়েছি, মোটামুটি মিডিল টার্মটা ঠিক আছে। দেখ দেখি, এটা গুণ করলে প্লাস না, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে 13 3 39, 39y² -13, ঠিক আছে। এবারে ওই দিকে আমি সলভ কর, y এর মান একটা -1/13 আর y এর মান একটা আছে 1/3, নেগেটিভ কোথায় হবে, এটা নেগেটিভ, তাহলে তোকে রেঞ্জ সেট বের করতে বলেছে। স্যার রেঞ্জ সেট সমান কত হচ্ছে, -1/13 আর 1/3, অপশন কি আছে, হ্যাঁ ওটাই আছে। আর এক্স সমান -2টা বসিয়ে দিবি, দেখবি আছে নাকি, এটা ওটাই অপশন আছে আর কি, ওটাই। লিখ লোকেশন অফ রুট। দেখ এইদিকে কোশ্চেন গুলো কিরকম হয় বলতো, দেখবি প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আছে, অ্যাডভান্সও আছে, যেই মেন্সও আছে। কিরকম কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, সবাই একটা কোশ্চেন বলছি তাকে, ধরো না তোকে বললো যে একটা রুট কোনো দুটো নাম্বারের থেকে বেশি, মানে কেমন জিনিস, ধরো আমি বলছি এই জিনিসটা, ধরো বললো একটা ইকুয়েশন, বললো যে এটা ইকুয়েশন দিয়ে দিতে বললো, হয়তো y ইকুয়ালস এরকম দিয়ে দিয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এরকম দেওয়া আছে একটা ইকুয়েশন। বলতে চাইছে যে এর একটা রুট ধরো না কোনো একটা নাম্বারের থেকে কম হতে পারে, বললো একটা রুট এর থেকে কম, এটা একটা কোশ্চেন হতে পারে। আবার একটা কোশ্চেন কি হতে পারে, এর একটা রুট এর থেকে বেশি, হয়তো এর থেকে বেশি, এটা কোশ্চেন হতে পারে। আবার বলবে একটা রুট লাইজ বিটুইন দা, কোন একটা নাম্বার বলে দিবে ওদের মধ্যে আছে 2 থেকে 3 এর মধ্যে। বুঝতে পারি না কোশ্চেনটা কি বলবে, যে 1 রুট লেস দেন 3 এরকম দিয়ে দিতে পারে, 1 রুট গ্রেটার দেন 3 বলতে পারে এটা, বা এরকম কোশ্চেন বলতে পারে যে 1 রুট 2 থেকে 3 এর মধ্যে, বা 3, এরকম অনেক কোশ্চেন হয়, মানে প্রচুর কোশ্চেন আছে এখানটায়। ওই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে পারে জানতে হবে। জিনিসটা দেখ কিরকম দেখ, মানে ফার্স্ট একটা ইকুয়েশন লিখে নেয়, চল y ইকুয়ালস টু ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা ইকুয়েশন দেওয়া আছে তোকে। ফার্স্ট ধরে নে, ফার্স্ট কেস 1 আচ্ছা এখানে লিখতো, এর রুটস গুলো দুটো, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর বলা আছে কি বলতো, মানে বিটা গ্রেটার দেন আলফা, এটা বলা আছে, মানে বিটাটা বড় বলা আছে, ঠিক আছে।
আচ্ছা, আমি খুঁজছি ধরেন একটা নাম্বার, ধরেন একটা লেট কে বি এ নাম্বার বিটুইন দ্য রুটস, বিটুইন দ্য রুটস লিখে দে, বিটুইন দ্য রুটস, ঠিক করে বুঝবি। ওকে চল, বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এটাকে এফ অফ এক্স লিখে দে, নাহলে অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0। কি বললাম, একটা নাম্বার ধরেছি যেটা কোথায় আছে বলতো, দুটো রুটের মাঝখানে আছে। দেখ তো কি কন্ডিশন হতে পারে, দেখ ধরেন আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, কেউ ড্র করলো এই ছবিটা, এটা তোর আলফা, এটা বিটা, তাহলে কেটা কোথায় আছে বলতো, এইখানে কোথায় একটা আছে কেটা, এটা বলতে চাইছে। হ্যাঁ, এবারে ভাবতো এটা যদি এখান থেকে কন্ডিশন কি কি হতে পারে, দেখ এই ছবিটা মানে এর মান গ্রেটার দ্যান 0, এই ছবিটা মানে কি এর মান গ্রেটার দ্যান 0, এটা এক্সিস্ট করেছে মানে কি হবে রে, ডি লেস অর ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি এটাকে স্ট্রিক্টলি করে নিচ্ছি, কেন বলতো দুটোই ডিস্ট্রিক্ট রুট, বোঝা গেছে। পরে এটাকে কম্বাইজ করবো একসঙ্গে, মানে কম্পোজ করে দেবো। দেখ তাহলে ডিটা লেস দেন 0। এবারে ভাব কে যে নাম্বারটা, তাহলে এফ অফ কে কি হওয়া উচিত ছিল, এফ অফ কে কি হবে রে, নিচে আছে মানে কি হবে, লেস দেন 0, বোঝা গেছে। আমি এটাকে একসঙ্গে যদি মার্জ করে দেই, দেখ তো এ ইন্টু এফ অফ কে লেস দেন 0 হবে নাকি, যদি আমি এই কন্ডিশনটা আর এটা মনে রাখি, দেখ তো দুটো মিলে এটা হচ্ছে নাকি। আমাকে মনে রাখতে হবে যে এ ইন্টু এফ অফ কে যদি লেস দেন 0 হয়, কে একটা নাম্বার পাবো যেটা রুটের মধ্যে আছে, বুঝতে পেরেছিস। আচ্ছা এটা লিখে নে, তারপর বলছি। দেখ এবার তোরা কেউ কোশ্চেন করতে পারি যে স্যার এর মান যদি লেস দেন 0 হয় কন্ডিশন কি হবে, হতেই পারে না। যদি এর মানটা লেস দেন 0 হয় তাহলে ছবি কিরকম হবে রে, এইরকম, আলফা এখানে আছে, বিটা এখানে আছে, কে কোথায় আছে এইখানটায়, তাই নেই, কে কোথায় আছে এইখানটায়। এই ক্ষেত্রে ডির মানটা কি লেস দেন 0, নাহলে তো রুট এক্সিস্ট করবে না। ঠিক আছে, ডির মানটা, আচ্ছা আগেরটা ডি লেস দেন 0 না, ডি লেস দেন 0 রুট এক্সিস্ট করবে কি করে, সরি ডি গ্রেটার দেন 0, এটাও ডি গ্রেটার দেন 0। ঠিক আছে, দেখ তাহলে এফ অফ কে, দেখ এফ অফ কে কত হচ্ছে রে, উপরে আছে গ্রেটার দেন 0। দেখ তো যদি এটা গুণ করি এ ইন্টু এফ অফ কে, এর সঙ্গে এফ অফ এ গুণ করছি কি আসবে রে, লেস দেন 0। তাহলে দেখ একটা কন্ডিশন মনে রাখলে, যদি আমাকে জিজ্ঞেস করে যে কে একটা নাম্বার যেটা আলফা বিটার মধ্যে আছে, তাহলে একটা কন্ডিশন কি হবে, এ ইন্টু এফ অফ কে লেস দেন 0। এবারে দেখ যেহেতু রুটটা এক্সিস্ট করেছে, তাহলে ডি টা অবভিয়াসলি কি হতে হবে, গ্রেটার দেন 0, ওটা না মনে রাখলে চলবে। শুধু কন্ডিশন কি, এ ইন্টু এফ অফ কে লেস দেন 0। তাহলে এর মান লেস দেন 0 হোক বা গ্রেটার দেন 0 হোক, যাই আসুক, তাহলে কি হবে, এ ইন্টু এফ অফ কে কি হতে হবে, লেস দেন 0। ঠিক আছে, এটা কেস 1, দুটোর ক্ষেত্রে সেম কন্ডিশন। ঠিক আছে, ওকে কেস 2 তে, কেস 2, let k be a real number such that k less than alpha, এটা বলা আছে। এবারে আলফাটা বলা আছে কিন্তু রুটস আলফা বিটা, ওকে, কেটা বলেছে একটা রিয়েল নাম্বার সাজ দ্যাট কে লেস দেন আলফা বলা আছে। তাহলে দেখ অ্যাকচুয়ালি কন্ডিশন কিরকম তৈরি হচ্ছে, দেখ আমি এই একটা কোয়ান্টিফিকেশন ড্র করছি, কেটা সাপোজ এইখানটাতে আছে, এইখানটাতে কে আছে, কেউ বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে, কিরকম একটা দুটো কন্ডিশনে পুরোটা হয়ে যাবে। দেখ তাহলে অ্যাকচুয়ালি কন্ডিশন কি হচ্ছে, দেখ প্রথমে রুটস গুলো এক্সিস্ট করেছে, তাহলে ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0,
ফার্স্ট ক্রাইটেরিয়া। ছবি দেখে কি মনে হচ্ছে রে, এটা গ্রেটার দেন 0। ছবি দেখে কি মনে হচ্ছে যে স্যার উপর দিকে যাচ্ছে মানে কে গ্রেটার দেন 0। আর যেহেতু রুটস গুলো এক্সিস্ট করেছে তাহলে আমার কি হওয়া উচিত, এটা ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এবারে কন্ডিশন দেখ, এফ অফ কে কোথায় আছে, উপরে, তাহলে এফ অফ কে কি হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত। আমি চাইলে এর সঙ্গে এ গুণ করতে পারি, এটা তো কন্ডিশন ঠিক আছে আমার। এ ইন্টু এফ অফ কি হবে, পজিটিভ হবে না, বুঝতে পারি না। এবারে দেখ এইখান থেকে আমি, এটা হলে তো এটা স্যার আগের কন্ডিশন হয়ে যেতে পারে। কেউ বললো স্যার এটা কন্ডিশন মানে কি, কে তো এখানেও হতে পারে, এই কন্ডিশন মানে কে তো এখানেও হতে পারে। তাহলে আরেকটা কন্ডিশন কি যুক্ত হবে এর সঙ্গে, স্যার কে এর মানটা মাইনাস বি বাই 2 এর থেকে ছোট হবে। কেন এই ইকুয়েশনকে সলভ করলে কি হতো, a ইন্টু এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস ডি বাই 4 এ। এটা কি ছিল, এখান থেকে এটা কি ছিল, এটা ছিল তোর মাইনাস ডি বাই 4 এ, আর এটা কি ছিল রে, তাহলে ওর থেকে ছোট হতে হবে তবে তো ইকুয়েশন এক্সিস্ট করবে, নাহলে হবে কি করে। তাহলে অবভিয়াসলি কি, মানে অ্যাকচুয়ালি এর মধ্যে কোথাও তো এখানে সেন্টার আছে ভার্টেক্স, তাহলে এর থেকে এটা আরো ছোট হতে হবে। এই তিনটা কন্ডিশনই হচ্ছে আমার কোন একটা নাম্বারের থেকে, মানে কোন একটা রুটের থেকে এটা কন্ডিশন বল। হ্যাঁ না না 0, কেউ তো এখানে হতে পারে কেটা, আমার দরকার কি অ্যাকচুয়ালি 8 থেকে ছোট হতে হবে। কেন বলতো, যখন কোয়াড্রেশন ড্র করি এরকম করে যায় না, এইখানটায় কি হয়, এটা হচ্ছে তার, আর সেন্টার কোথায় লেখে এই মানটা হোল্ড করে, তাহলে এই মানটা তো মাইনাস বি বাই 2, রুট আছে কিন্তু এখানটায়, তাহলে এর থেকে কে ছোট হতে হবে, মানে এর থেকে কেটাকে ছোট হতে হবে, ওটাই বলতে চাইছি। বোঝা গেছে? আচ্ছা আরটা বোঝেনি তার বলছি। কেউ বললো না স্যার এই ছবিটা নয়, বললো স্যার এটা তো হতে পারে এর মানটা গ্রেটার দেন 0, আরে সরি এর মানটা লেস দেন 0, এর ক্ষেত্রে কি এ লেস দেন 0। দেখ কন্ডিশন সেম থাকবে, দেখ রুটস এক্সিস্ট করেছে, রুটস এক্সিস্ট করেছে মানে কি হবে, ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0, না বুঝতে পারি না। তারপরে দেখ কেটা কোথায় আছে, এইখানটায়, এফ অফ কে মানে এফ অফ কে মানে মানটা কি রে, এটা হচ্ছে এফ অফ কে, এই কে ভেবে নেই, এফ অফ কে মানে এই মানটা, মানে কি এফ অফ কে কি নেগেটিভ, যদি এ দিয়ে গুণ করি কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমি সাইনটা কি করব, গ্রেটার দেন দিয়ে এখানটা এ ইনটু এফ অফ কে, দেখ এ ইনটু এফ অফ কে পজিটিভ আছে, আর কে এর মানটা কি হতে হবে, অবভিয়াসলি কি হতে হবে, কে এর মানটা স্যার মাইনাস বি বাই 2 এর থেকে ছোট হতে হবে। দেখ এটা যা কন্ডিশন আর এই কন্ডিশনটা দুটো সেম কন্ডিশন, তাহলে যে কোনো একটা মনে গেলে হয়ে গেল, সে এ লেস দেন 0 হোক বা এ গ্রেটার দেন 0 হোক। এইখান থেকে তো যেইতে কোশ্চেন দেবে বলে দিলাম। চল ওকে, কেস কেস কিরে 3 না, লিখ ইফ both roots একবার লিখে দিই, both roots is less than k, মানে দ্যাট ইজ কি বলতো, লেস দেন কে মানে বলতে চাইছে আলফা লেস দেন বিটা লেস দেন কে, এটা বলতে চাইছি। মানে দুটো রুটস কি আছে বলতো, কে থেকে ছোট, কে কে এদিকে বের করে দে, এখানে আলফা আছে এখানে বিটা আছে, তাহলে কন্ডিশন কি হবে, চল আস্তে আস্তে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি হবে সামনে, এইটা গ্রেটার দেন 0, তাহলে কন্ডিশন কি হবে, তাহলে দেখ ডিটাকে কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, রুটস যেটা এক্সিস্ট করেছে, বুঝা গেছে। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়া কি রে, এফ অফ কে এর মান কি আছে, উপরে আছে, তাহলে এফ অফ কে এটা আছে, এইটাও পজিটিভ আছে, গ্রেটার দেন 0। আর কি বলবো, আর একটা কন্ডিশন চাই, কে এর মানটা কি হবে, মাইনাস বি বাই 2 তো এদিকে আছে, ওর থেকে কে কি বেশি হতে হবে, তাহলে কে গ্রেটার দেন মাইনাস বি বাই 2 এ। এটা করলে যা আসবে, যদি এ লেস দেন 0 করি সেম সেম কন্ডিশন তৈরি হবে, বোঝা গেছে না, দেখাবো রে সেম কন্ডিশনটা একের ভিতরে ছিস, তখন ছবিটা কি হবে, এরকম করে এটা নিচে থাকবে কিন্তু এটা কি হবে লেস দেন 0, এটা ঘুরে গেলে আবার কি ঘুরে আসবে ও, মানে এটা তোর কন্ডিশন।
না বুঝতে পারি না? তাহলে এ লেস দেন যেহেতু সেম কন্ডিশন তৈরি হবে, এটাই হচ্ছে আমার কন্ডিশন, মেন কন্ডিশন। তাহলে দেখ সবটার ক্ষেত্রে দুটো কন্ডিশন সব সময় সেম আছে, শুধু চেঞ্জ কি হচ্ছে বলতো, এই কে এর মানটা চেঞ্জ করাচ্ছে। কে এর মান লেস দেন হলে এদিকে, কে এর মান গ্রেটার দেন হলে ওদিকে। না বুঝতে পারি না? না বুঝতে পেরেছিস? বুঝলি? কে এর মানটা চেঞ্জ হলে এদিক এদিকে যাবে আর সেদিকে যাবে, ডিপেন্ড ডিপেন্ড করছে কার মানে হতো, কে এর মানের উপরে। মানে কে এর মান যদি বাড়ে এদিকে হবে, কে এর মান কমলে এদিকে হবে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম, বুঝতে পেরেছিস? লে কেস কত হবে রে, 5 না না 4 রে? 4, আচ্ছা। লিখ এক্স্যাক্টলি 1 root between k1 and k2 such that k1 less than k2, এটা বলা আছে। exactly 1 root between k1 and k2 such that k1 less than k2, এটা বলা আছে। দেখ একটা ছবি আঁকছি, দেখ মানে k1 এদিকে আছে আর k2 কোথাও এদিকে আছে। চল ফার্স্ট কন্ডিশন, আমি এর মানটা ধরে নিলাম গ্রেটার দেন 0, এর মানটা গ্রেটার দেন 0, মানে বুঝতে পেরেছি যেহেতু রুটস এক্সিস্ট করেছে বি কি হবে রে, গ্রেটার ইকুয়াল টু 0। এবারে দেখ এফ অফ কে ওয়ান কত হবে, এফ অফ কে ওয়ান কি বলতো ছবি অনুযায়ী কি হওয়া উচিত, পজিটিভ। আর এফ অফ কি কে টু কি হবে রে, ছবি অনুযায়ী নেগেটিভ, কারণ এই এফ অফ কে ওয়ান মানে উপর দিকে আর এফ অফ কে টু মানে নিচের দিকে। দেখ দুটো যদি একসঙ্গে গুণ করে দেই কি পাবো বলতো, এফ অফ কে ওয়ান ইন্টু এফ অফ কে টু লেস দেন 0। এই দুটোকে দিয়ে একসঙ্গে গুণ করে দেই তাহলে দুটো রেজাল্ট কত আসবে রে, এটা আসবে। তাহলে কন্ডিশন কি হলো, এটা একটা কন্ডিশন। আর এই কন্ডিশনটা যদি আমি এ লেস দেন 0 ক্ষেত্রে ভাবি, তাহলে ছবিটা হওয়া উচিত কি, স্যার এরকম করে এদিকে এ লেস দেন 0, ভাব দেখি ডিটা কি আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। না বুঝতে পারিস নি? এবার দেখ যদি এফ অফ কে ওয়ান বের করি কি আসবে রে, এফ অফ কে ওয়ান লেস দেন 0 মানে নিচের দিকে দেখ, ছড়িয়ে দিই এটা এফ অফ কে ওয়ান নিচে, এটা দুটো গুণ করলে কি আসবে, লেস দেন 0, তাহলে ওটাই কন্ডিশন আমার, লেস দেন 0। তাহলে এই কন্ডিশনটা আমাকে মনে রাখতে হবে যে এফ অফ কে ওয়ান লেস দেন এফ অফ কে টু, ওটা লেস দেন 0, ওটাকে সলভ করলে হয়ে গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন এটা আর সেকেন্ড কন্ডিশন এটা, যখনই কোনো এক্স্যাক্টলি 1 রুট বলবে সেটা হচ্ছে এর মধ্যে থাকবে। কেস 5, কেস 5 চল দেখ, বলেছে ইফ the two roots between k1 and k2 the two roots between k1 k2, যদি এটা হয় k1 আছে এদিকে আর k2 আছে এদিকে, এটা বলেছে। তাহলে কন্ডিশন গুলো লেখা শুরু কর। এই ছবিটা মানে এর মান গ্রেটার দেন 0, বুঝতে পেরেছিস? রুটস এক্সিস্ট করেছে এটা, তাহলে দেখ এফ অফ কে ওয়ান কি হবে রে, গ্রেটার দেন 0, তাহলে এ ইন্টু এফ অফ কে ওয়ান করে দে। আবার এ ইন্টু এফ অফ কে টু কি হবে, গ্রেটার দেন 0, বোঝা গেছে? আচ্ছা এইদিকেও ভাব, এটা আছে লেস দেন 0, মানে ছবিটা তোর অ্যাকচুয়ালি নিচের দিকে আছে, এরকম আছে।
ডি গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এফ অফ কে ওয়ান বলেছে লেস দেন 0, তাহলে এ গুণ করলে এটা পজিটিভ আর এ গুণ করলে এটাও পজিটিভ। তাহলে এইটা না, এটাই হচ্ছে তিনটে কন্ডিশন আমার, এই তিনটে কন্ডিশনটা আমাকে মনে রাখতে হবে। না, একটা কন্ডিশন মনে গেলে হয়ে গেল। যখনই দুটো উৎসের মধ্যে বলবে তবে কে ওয়ান কে টু এই মানটা কি হবে, পজিটিভ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। মাইনাস কে, আচ্ছা কে ওয়ান লেস দেন মাইনাস বি বাই টু এ লেস দেন কে টু, তাহলে বুঝে গেছি এটা, কেন মাঝখানে মাইনাস বি বাই টু আছে, তাহলে কে ওয়ানটা ওর থেকে ছোট হবে আর কে টু এর থেকে বেশি হবে। আর একটা কন্ডিশন হলে লোকেশন রুট শেষ। K6 like if both roots বা two roots, if both roots outside of K1 and K2, মানে কি বলেছে বলতো, K1 K2 টা ভিতরে আছে আর রুটস গুলো বাইরে আছে, এটা বলতে চাইছি। এটা এই 6টা কন্ডিশন মনে রাখলে যেই যতগুলো কোশ্চেন আছে সব শেষ হয়ে যেত। এই 6টা কন্ডিশন। চল ফার্স্টে এ এর মান গ্রেটার দেন 0, রুটস এক্সিস্ট করেছে মানে কি হবে রে বর্ষা, বি গ্রেটার দেন 0, ওকে। তারপরে কি হওয়া উচিত রে, এফ অফ কে ওয়ান লেস দেন 0, এফ অফ কে ওয়ান তো এখানে আছে, তাহলে এ দিয়ে গুণ করলে কোনো সমস্যা নেই, লেস দেনই থাকবে। আচ্ছা এ ইন্টু এফ অফ কে টু এটাও লেস দেন 0, এ লেস দেন 0 হলে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরে ডিটা গ্রেটার দেন 0, এ ইন্টু এফ অফ, তাহলে ছবিটা তখন কি হতো এরকম গেছে, এ ইন্টু এফ অফ কে ওয়ান গ্রেটার দেন 0, সরি লেস দেন 0, আর এ ইন্টু এফ অফ কে টু লেস দেন 0, আর এটা থেকে দেখে বুঝতে পেরেছিস, হ্যাঁ এটা, আর ওটা বলা যাবে না যে মাইনাস, বলা যাবে বাট, আচ্ছা এইটাই হচ্ছে আমার কন্ডিশন, মানে একটা কন্ডিশন মনে রাখলে, পেরেছিস কি বাজ করছে, আচ্ছা তোরা বাইরে ঘুরছিস, হ্যাঁ লেখ নিউটনস মেথড, কি বলছিস স্যার, লেখ নিউটনস মেথড, if alpha and beta be the roots of the equation ax square plus bx plus c equals to 0 and আচ্ছা এস এন সমান কত আছে, আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, আর টি এন দিয়ে লিখে দে, টি এন সমান আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন। if alpha beta be the roots of the equation, sagni like if alpha and beta be the roots of the equation x square plus bx plus c equals to 0 and sn সমান আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n আর tn সমান আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, দেন দেখ কি কন্ডিশন এক্সিস্ট করবে, দেখ কন্ডিশনটা হবে এস এন প্লাস টু এ ইন্টু এটা প্লাস বি ইন্টু এস এন প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এস এন, এটা ইকুয়ালস টু 0, এস এন হলে এটা, টি হলে কত হবে, টি এন প্লাস টু প্লাস বি টি এন প্লাস ওয়ান প্লাস সি টি এন ইকুয়ালস টু 0, এটা নিউটনস বলেছে।
যদি এটা এক্সিস্ট করে তাহলে এই দুটো এক্সিস্ট করবে। আমার থিওরি হচ্ছে এটা, এটা হতে বাধ্য। এটা দিয়ে প্রচুর কোশ্চেন এবং আমরা সলভ করব, যেটা হচ্ছে খুব সহজে সলভ করা যাবে। ধরুন প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো করে দিবি, প্রত্যেকটা কোশ্চেন দিবি, অনেকগুলো কোশ্চেন আছে, এটা দিয়ে সলভ হবে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কয়েকটা। ধর একটা এক্সাম্পল দেবো, কোশ্চেনটা তুল। লেট আলফা অ্যান্ড বিটা be the roots of the equation, be the roots of the equation, x square minus 6x minus 2 equals to 0 এটা বলেছে। and বলেছে আলফা greater than beta if an সমান alpha to the power n minus beta to the power n, then for n greater than 1 then the value of a10 minus 2a8 by এটা জিজ্ঞেস করেছে। লেট আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 0, আলফা গ্রেটার দেন বিটা ইফ an সমান আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n ফর n গ্রেটার দেন 1 দেন দ্য ভ্যালু অফ a10। দেখ কোশ্চেনটা বুঝতে পেরেছিস? টাকা এদিকে দেখ, প্রথমে এখানে ম্যাক্সিমাম এর কত আছে দেখ, 10 আছে, 8 আছে, 9 আছে, তাহলে আমরা a10 থেকে শুরু করব। দেখ এইখানটা যে দেখ, তাহলে tn টা নিতে হবে আমাকে। দেখ তো n এর মান কত নিলে আমি এটা অ্যাকচুয়ালি এটা লাগাবো, n এর মান কত নিলে এখানে a10 তৈরি হবে, আর নিতে হবে। দেখ n সমান যদি 8 হয়, দেখ আমি এই কোশ্চেনে বসাচ্ছি, দেখ কি হবে, দেখ a10 x স্কয়ার জায়গায় কত হবে tn প্লাস 2 হতো, তাহলে a10 মাইনাস 6 ইন্টু a9 মাইনাস 2 ইন্টু a8 ইকুয়ালস টু 0। ইকুয়েশনটা কি ছিল বল? এখানে কি আছে দেখ, tn প্লাস 2, আমি এই ইকুয়েশনটা এখানে পুট করছি, মাইনাস 6 ইন্টু tn প্লাস 1 মাইনাস 2 ইন্টু tn ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে তোর অ্যাকচুয়ালি ইকুয়েশন। ভাব এখানে n এর মান কত বসালে a10 তৈরি হবে, 8 বসালে। বুঝতে পারিস নি? হ্যাঁ 3 আছে অপশন, ঠিক আছে। দেখ ইকুয়েশনটা কি, a ইন্টু tn প্লাস 2 b ইন্টু tn প্লাস 1 প্লাস c ইন্টু tn। বুঝতে পেরেছিস? এবার দেখ আমাকে তাহলে এখানে এর মান কত 1, b এর মান কত মাইনাস 6, c এর মান কত মাইনাস 2, তাহলে ইকুয়েশন এটা তৈরি হবে। বোঝা গেছে রশ্মিতা? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছিস? ওকে দেখ আমাকে এই ফর্মটা নিয়ে আসতে হবে। দেখ তাহলে a10 মাইনাস 2a8 রেখে দেখ এদিকে ইকুয়ালস কত 6 ইন্টু a9। বোঝা গেছে? দিয়ে তাহলে একে সবাইকে কি a9 দিয়ে ভাগ কর, a10 মাইনাস 2a8 বাই কত a9 সমান কত আছে 6 আছে, নিচে 2 ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে অ্যান্সার কত আসবে 3, অপশন 3 আছে, এটা অ্যান্সার। বুঝে পেরেছিস? এটা হ্যাঁ ডেসকার্টের রুলস না কয়টি ইকুয়েশন? হ্যাঁ অ্যালজেব্রা, এটা তো অ্যালজেব্রারই পার্ট চলছে তো, অ্যালজেব্রা পাবে। দেখ লিখ, আর যেই মেনসে যেটা সেন গেজে আছে সব থিওরি কিন্তু ওখানে পাবি না। সিনা কি খুঁজছিলিস? সব পাবি না, সব নেই। আমি কিন্তু অ্যাকচুয়ালি মেইনস অ্যাডভান্স ভেবে করাচ্ছি থিওরিটা, ঠিক আছে। লিখ হ্যাঁ the polynomial
polynomial fx equals to 0 with real coefficient अच्छा रियल कोफिशिएंट तो लिख रियल कोफिशिएंट कैन नॉट with real coefficient cannot have अच्छा एक नंबर है with real coefficient cannot have लिख positive root with number of positive root with number of sign f of x. Second, negative root with number of sin f of minus x. अच्छा नंबर ऑफ साइन तो नंबर ऑफ लिखे तो चेंज ऑफ साइन এখানে লিখে তো চেঞ্জ অফ সাইন পজিটিভ রুট উইথ নাম্বার অফ চেঞ্জ অফ সাইন এফ অফ এক্স আর নেগেটিভ রুট উইথ নাম্বার অফ চেঞ্জ অফ সাইন এফ অফ মাইনাস এক্স বুঝতে পারবি না এক্সাম্পল দিলে বুঝতে পারবি না হলে বুঝতে পারবি না এটা মাথার উপরে চলে গেছে সবার ঠিক আছে এবারে যদি এক্সাম্পল দিয়ে একটা করায় তখন তুই বুঝতে পারবি দেখ একটা এক্সাম্পল তোর দেখ f of x equals to দুটো ইকুয়েশন তোর ধর x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 3x কত মাইনাস 2 সাপোজ এটা দেওয়া আছে তোকে জিজ্ঞেস করলো এখানে পজিটিভ রুট কতগুলো আছে সরি x স্কয়ার ঠিক আছে x স্কয়ার দেখ x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 দেখ f of x মানে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে প্লাস x polynomial with real coefficient cannot have আমি পজিটিভ রুট নেগেটিভ রুট খুঁজছি এখানটায় হ্যাঁ হলে এর থেকে বেশি থাকবে না cannot have বলেছে না হতে পারে না এর থেকে বেশি ঠিক আছে দেখ f of plus x কি লিখছি দেখ f of plus x সমান দেখ প্লাস x করলে এই ইকুয়েশন থাকবে আমাকে বলেছে কি চেঞ্জ অফ সাইন কি করে দেখবি x কিউবের সাইন কি আছে প্লাস x স্কয়ারের সাইন কি আছে মাইনাস x এর সাইন কি আছে প্লাস এটা মাইনাস বর্ষা বুঝতে পেরেছিস দেখ প্লাস থেকে মাইনাসে গেছে মানে একবার চেঞ্জ সাইন হলো চেঞ্জটা কি একবার হলো না প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে গেছে একবার চেঞ্জ হয়েছে প্লাস থেকে মাইনাসে গেছে একবার চেঞ্জ হয়েছে তাহলে নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কতবার হয়েছে তিনবার তাহলে পজিটিভ রুট তিনবার তিনটা আছে ঠিক আছে এবারে যদি কমতে থাকে কি বললাম হয়তো পজিটিভ রুট কমছে যে থাকবে না স্যার হয়তো এখানে নেগেটিভ রুট আছে বা নেগেটিভ নয় কমপ্লেক্স রুট আছে তখন জড়ায় কমবে মানে দুটো করে কমবে আচ্ছা আবার বলে দিই স্যার এটা বুঝতে পেরেছিস কতগুলো তাহলে নাম্বার সব পজিটিভ রুট থাকলে তিনটা থাকবে ঠিক আছে আমি নেগেটিভ বলে তার বলছি যদি বলে নেগেটিভ রুট কটা আছে স্যার এখানটায় দেখ x এর জায়গায় যদি মাইনাস x বসাই x এর জায়গায় যদি মাইনাস x বসাই দেখ এখানে মাইনাস কি আছে এটা মাইনাস x স্কয়ার মাইনাস বসিয়েছি বসা x কিউবের সামনে মাইনাস বসিয়েছি মাইনাস x মানে x এর কাছে মাইনাস x তাহলে ইকুয়েশনটা কি হবে দেখ মাইনাস x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 তাহলে দেখ মাইনাস 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 মাইনাস
এখান থেকে কোনো সাইন চেঞ্জ হয়েছে, মানে জিরো, এখান থেকে জিরো, এখান থেকে জিরো, আর নেই, মানে এখানে কোনো নেগেটিভ রুটই নেই। তাহলে নাম্বার সব নেগেটিভ রুট বললে, হ্যাঁ না সবসময় জিরো, আমি এখানে যদি প্লাস করে দিতাম, এটা যদি মাইনাস করে দিতাম, মানে সে প্লাস হয়ে যেত। ডিপেন্ড করছে ইকুয়েশনের উপরে, ইকুয়েশন যেভাবে থাকবে তার উপরে ডিপেন্ড করছে ইকুয়েশন কিভাবে চলবে। বুঝতে পেরেছিস তো? এবারে একটা জিনিস বলে দিই, দেখ লিখ জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ওকে। আচ্ছা লিখ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমরা অনেক জায়গায় পড়বো, ঠিক আছে, এখানে একটা পড়ছি আর কি, ম্যাট্রিক্সে পড়বো, পেয়ার অফ স্টেলেনে পড়বো, ঠিক আছে, তোদের যখন স্টেলেন পড়াবো তখন ওটা ওর মধ্যে আছে, পেয়ার অফ স্টেলেন। হ্যাঁ হ্যাঁ সলিউশনে এটা আছে, দেখ দেখ লিনিয়ার ফ্যাক্টর, মানে ফ্যাক্টর থাকবে, লিখ ফ্যাক্টর হবে, ফ্যাক্টরস ইফ কন্ডিশন কি হবে, এ জি এইচ বি এফ জি এফ সি, এটা ইকুয়াল টু 0 হতে হবে। এটা তো এখন সলভ করা শিখিস নি, এ বি সি প্লাস 2fgh মাইনাস এ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার সি এইচ এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে সলভ করলে আসে, জিনিসটা কি বল, হ্যাঁ জিনিস, এটাকে সলভ করলে এটা আসে, জিনিসটা কি বলতো, এই ইকুয়েশনটা দুটো ফ্যাক্টর তৈরি করবে, মানে কি জিনিসটা বলতো, এটা একটা হবে l1x প্লাস m1y প্লাস n1, এটা 0, আর l2x প্লাস m2y প্লাস n2 সমান 0, মানে এরকম দুটো ফ্যাক্টর তৈরি করার কন্ডিশনটা হচ্ছে এটা, ঠিক আছে। যদি আমাকে এটা x টু দি পাওয়ার 4 দিত, x স্কয়ার এরকম করে টার্মগুলো দিত, সেখানে কি বলবো, যদি এরকম ডেড ভ্যালু 0 হয় তাহলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, ওটা কি বাই কোয়াড্রেটিক। যদি ইকুয়েশন এরকম হতো, সাপোজ দেখ একটা एग्जांपल দিই, দেখ এরকম করে চলছে প্লাস ডি ইকুয়ালস টু সাপোজ 0, এটা কি ইকুয়েশন, বাই কোয়াড্রেটিক। এটা কখন ফ্যাক্টর হবে, তাহলে এই কন্ডিশনটা ফুল করতে হবে, গেলে হয়ে গেল না, বুঝতে পারছিস? প্রথমটা হবে কি, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট, মানে এটা কিভাবে সাজাবো, লিখবো কি এ এক্স স্কয়ারের হোল স্কয়ার মানে সেকেন্ড ডিগ্রি, তারপরে কি এটা হবে কত 3 ইনটু বি অফ এক্স স্কয়ার একটা পার্ট প্লাস কনস্ট্যান্ট, এখানে প্রত্যেকটা মান বসিয়ে দেবো, চলে আসবে, ঠিক আছে। এই টাইপের যখন আমরা অ্যাডভান্সের কোশ্চেন করব তখন এটা ইউজ হবে ওখানটা, বা হ্যাঁ যখন পেয়ার অফ স্টেলেন করব তখন কিন্তু, বুঝেছিস না এটা, এটা এই জি এইচ বি এফ জি এফ সি, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে তোকে, ঠিক আছে। এটা আসে কিভাবে দেখবি, তাহলে তোরা মাথা খারাপ দেয়। ফাইন্ড দ্য ভ্যালু অফ m for which exactly one root of the equation x square plus mx plus m square plus 6m equals to 0 lie in -2, 0 দিয়ে এটা দিয়েছে এক্স্যাক্টলি, এটা প্রিভিয়াসকে নিয়ে আসতে দেখ, ধরো না -2 বলেছে 0 বলেছে, এটা করতে তো পারি প্রথমে, রাইট, বলেছে এক্স্যাক্টলি ওয়ান রুট বিটুইন দ্য দিস, তাহলে কোনো একটা আলফা এখানে থাকবে, ঠিক আছে। দেখ তো আবার এটা হলে ইকুয়েশন দেখ এরকম হতে পারে,
হতে পারে। দেখ এইখান থেকে কন্ডিশন কি তৈরি হবে, দেখ এফ অফ মাইনাস টু যে মান দেবে আর এফ অফ জিরো কি দেবে রে, এফ অফ মাইনাস টু নেগেটিভ, এফ অফ জিরো পজিটিভ, গুণ করলে কি হবে, লেস দেন জিরো। ঠিক আছে, কেউ বলবে না স্যার আমার ইকুয়েশন এরকম হবে না, এটা তো এই এটা ছবি মানে কি রে, এই ছবিটা, কারণ এটা পছন্দ নাও হতে পারে, সে তখন কি করবে, না স্যার এই ছবিটা এরকম হওয়া উচিত, আমার স্যার ছবিটা এরকম হওয়া উচিত, বা এদিকে করলে একই ব্যাপার। তাহলে এফ অফ মাইনাস টু কি পজিটিভ, এফ অফ জিরো নেগেটিভ, গুণ করলে দেখ এটাই তোর কন্ডিশন। বোঝা গেছে। আর একটা কন্ডিশন কি ছিল, যেহেতু তোর রুট এক্সিস্ট করেছে তাহলে কি হবে, ডিটা হতে হবে গ্রেটার দেন জিরো। এবার দেখ এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, পজিটিভ আছে, তাহলে নিচের ছবি আমরা ধরবোই না, কি আছে সেম কন্ডিশন তৈরি হবে, যেটা ভাববোই না, উপরটা সবসময়, না বুঝতে পারছি না। তাহলে এফ অফ মাইনাস টু আর এফ অফ জিরো বসাবো, তাহলে এফ অফ মাইনাস টু পাবো কি করে, দেখ তাহলে ইকুয়েশন কি এটা, ওটাই মানে তোর এফ অফ এক্স কি আছে স্যার, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম। বোঝা গেছে। তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে, এফ অফ মাইনাস টু মানে এখানে মাইনাস টু বসিয়ে দেবো, তাহলে ফোর মাইনাস টু এম প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম এটা, আর এফ অফ জিরো মানে কত হচ্ছে রে, এম স্কোয়ার প্লাস সিক্স এম লেস দেন জিরো। এটাকে সলভ করতে হবে, এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস টু, আর এটা কত হচ্ছে রে, এম কমন নিলে এম প্লাস সিক্স লেস দেন জিরো। ঠিক আছে, দেখো এম ইন্টু এম প্লাস টু এর হোল স্কোয়ার আর এম প্লাস সিক্স লেস দেন জিরো। এর ওয়েবি কাজ সলভ করে দে, বল, আরে সরি আমি ভুল লিখে দিলাম, না ফোর হতো এটা, ফোর হতো তো, হ্যাঁ এবারে ওয়েবি কাজ সলভ করে দে, তাহলে সলভ করলে কত হচ্ছে রে, এম এর মানটা তোর জিরো আসবে, মাইনাস টু আসবে আর মাইনাস সিক্স আসবে। তাহলে মাইনাস টু থেকে জিরোর মধ্যে কত বসাবো রে, মাইনাস ওয়ান, নেগেটিভ নেগেটিভ মানে পজিটিভ নাকি রে, মাইনাস টু থেকে মাইনাস ওয়ানের মধ্যে, মাইনাস সিক্স এর মধ্যে মাইনাস থ্রি বসিয়ে দে, সরি ভুল লিখলাম নাকি রে, মাইনাস ওয়ান বসালে এটা নেগেটিভ, এটা নেগেটিভ পজিটিভ, তাহলে এটা নেগেটিভ, মানে এম এর মান মাইনাস ওয়ান বসালাম এখানে আর এখানে বসালাম, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। এর মধ্যে বসালে কত হচ্ছে রে, মাইনাস থ্রি বসা, এখানে নেগেটিভ ওটা পজিটিভ মানে নেগেটিভ, আচ্ছা আর এর বাইরে বসালে এটা পজিটিভ এটা পজিটিভ। ঠিক আছে, তাহলে মাইনাস সিক্স থেকে স্যার জিরো নেব, এটা নিচ্ছি, শুধু মাইনাস টুকে বাদ দিয়ে দে, এটা তোর এম এর ভ্যালু হওয়া উচিত। অপশানগুলো কিরকম দিয়েছে, হ্যাঁ এই অপশন আছে মাইনাস সিক্স কমা জিরো ওপেন ইন্টারভেল মাইনাস টু, অপশন ডি।